নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ এনআর আগরবতীর তরফ থেকে আপনাদের যে ভিডিওটি আজকে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো 1.5 কিলো কাঠির উপরে ডিপিং প্রক্রিয়া কিভাবে আপনারা সম্পন্ন করবেন তার উপর ভিডিও। 1.5 কেজি কাঠিকে আপনারা কিভাবে সেটা ডিপিং করবেন। তো প্রথমে কাঠিগুলোকে নেবেন এবং নেবার পরে যে আপনাদের প্রথমে কাঠিগুলোকে বাছাই করে নিতে হবে। যে কাঠি যে অনেক সময় দেখা যায় যে মাথা চটা থাকে বা কাঠির বডির মধ্যে যে চটা অংশগুলো থাকে, সেই খারাপ কাঠিগুলোকে কিন্তু আপনাদেরকে সেইখান থেকে বের করে ফেলে দিতে হবে। তারপরে নতুন সেই কাঠি ফ্রেশ কাঠিকে নিয়ে তারপর ডিপিংটাকে করতে হবে। তো আপনারা দেখুন যে এইভাবে প্রথমে কাঠিগুলো নেওয়া হচ্ছে এবং নেবার পরে আপনাদের কিন্তু এই ডিপিংটা করতে হবে। তো এরকম করে যে বাজার থেকে 1 কিলোর প্যাকেট থাকে, কেউ 1 কিলোর প্যাকেট করে, কেউ হাফ কিলোর বান্ডিল করে, তো এইভাবে থাকে আর কি। তো যাই হোক, তো কাঠিগুলোকে নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে বাছাই করে নিতে হবে এবং বাছাই করা হয়ে গেলে তারপরে সেই ফ্রেশ কাঠিগুলোকে আপনাদের ডিপিং করতে হবে। ডিপিং সিস্টেমটা অনেক ধরনের হয়। এবার আপনারা প্যাকেটের মধ্যে বা বক্সের মধ্যে বা পাউচের মধ্যে কতটি করে আপনারা কাউন্টিটি দেবেন, অর্থাৎ কাঠির যে পরিমাণ কত সংখ্যায় আপনারা দেবেন। এখন 10 টাকার প্যাকেট করুন বা 5 টাকার প্যাকেট করুন বা 20 টাকার প্যাকেট বা পাউচ বা বক্স করুন, যেটাই করুন না কেন, যে প্রথমে আগে ক্যালকুলেশন করে নিতে হবে যে আমি যে কত টাকার বাক্সের মধ্যে আমি কাঠি দেব। তো তারপরে তার উপরে ডিপিং প্রক্রিয়াটি আপনাদের সেই ফর্মুলা সেইখানে প্রয়োগ করতে হবে। তো প্রথমে আপনাদের যেমন সেন্ট লাগবে, ডিপি তেল লাগবে, এই সমস্ত আপনারা মিক্সার করে নিয়ে নেবেন এবং কত পরিমাণ দেবেন সেটা আপনার উপর নির্ভর করবে। 1 কেজি কাঠিতে যদি ফুল ডিপিং একদম সম্পূর্ণরূপে করতে চান তাহলে 250 গ্রাম দেবেন। তেল আর সেন্ট মিলে আপনাদের 250 গ্রাম দিতে হবে, অর্থাৎ 150 গ্রাম আপনাদের ডিপি তেল দিতে হবে, তার সঙ্গে 100 গ্রাম সেন্ট দিতে হবে। অথবা যদি আপনারা কাঠির কোয়ান্টিটি বেশি দিতে চান তাহলে আপনার 200 গ্রাম ডিপির সাথে 50 গ্রাম সেন্ট দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনাদের করতে হবে। এবার হাফ ডিপিং প্রক্রিয়ায় করলে আপনাদের সেন্ট হয়তো দিলেন আপনারা 50 গ্রাম বা 100 গ্রাম, তার সঙ্গে ডিপি হয়তো দিলেন আপনারা 150 গ্রাম বা 200 গ্রাম, এরকম টাইপের করতে হবে। তো আমিও সেরকমভাবেই এই ফানেলের মাধ্যমে মেপে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ ডিপি এবং তেল দিয়ে ডিপিং করা যেতে পারে। তার উপরে যে ফর্মুলার যে আপনার যে সমস্ত জিনিসগুলো লাগছে, অর্থাৎ র কাঠি দাম, 1 কিলো কত দাম দিয়ে কিনেছেন সেটা অ্যাড করবেন, ডিপি তেলটা কতটুকু নিলেন তার দাম যোগ করবেন এবং পারফিউম অর্থাৎ সেন্টটা কতটুকু নিলেন সেটা কত টাকা কিলোতে আপনারা কিনেছেন, কত গ্রাম নিয়েছেন সেটার দাম এখানে অ্যাড করবেন। এবার 1 কেজি কাঠিতে সেই হিসাব করে আপনারা দেখবেন যে কোয়ান্টিটির উপর নির্ভর করে আপনারা ডজন 1 কিলোতে কত ডজন হবে। তো অনেকে 5 টাকা যদি আপনারা চেন করেন তাহলে দেখা গেলো 8 কাঠি বা 10 কাঠি দিয়ে যদি আপনারা করেন, মোটামুটি 8 ডজন 9 ডজন মতো আপনাদের কিন্তু এই ডজনগুলো আপনাদের বেরিয়ে আসবে। আবার 10 টাকার যদি আপনারা প্যাকেটের চেনগুলো করেন, সেই 10 টাকার চেনের মধ্যে আপনারা মোটামুটি যদি 18 কাঠি 20-22 কাঠি আপনারা দেন, 18টা পিস এবং 20 পিস যদি আপনারা এই কাঠিগুলো দিয়ে করেন তাহলে সেই করতে পারবেন। অথবা 22-25 কাঠি করে যদি আপনারা করতে পারেন সেটাও দিয়ে করবেন। তো এইভাবে আপনাদেরকে করতে হবে এবং এই সিস্টেমে আপনারা করে তারপরে সেই প্যাকেজিংটা কমপ্লিট করবেন। তো এইভাবে করতে থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন। যারা আমার কাছ থেকে মালগুলো সংগ্রহ করছেন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন স্থান থেকে, অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনি যদি মনে করেন যে আমার কাছ থেকে মাল সংগ্রহ করবেন তাহলেও নিতে পারবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের উপর
দেওয়া আছে সেটা দেখে নিন। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই কন্ট্যাক্ট নাম্বার। এটাতে আপনারা মেসেজ করে দিয়ে দিবেন। আর যদি ফোন করেন তাহলে রাত্রি 7:30 8টার দিকে করবেন। আমি আপনাদের সঙ্গে কথা বলে নেব 7:30 8টার মধ্যে, ঠিক আছে? তো যদি আপনারা মাল নিতে চান অবশ্যই আমাকে বলে দিবেন। ট্রান্সপোর্টের মাধ্যমে হোক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোক আপনাদের কাছে মালগুলো আমি পৌঁছে দেবো, তাতে কোনো সমস্যা নেই। তো সবাই যেরকম পাচ্ছে, সকলেই এখনও পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি যে কেউ আমার কাছ থেকে অর্ডার করে মাল পায়নি। 2-1 দিন দেরি হতে পারে, কিন্তু সেটা ট্রান্সপোর্ট সমস্যার জন্য বা মালের জন্য সেটা আলাদা ব্যাপার, কিন্তু মাল সকলে পেয়ে গেছে এবং পায়। তো যাই হোক, এইভাবে চলতে থাকবে বিজনেস, এবং এইরকম করেই করেন। ভবিষ্যতে যদি আপনারা ব্র্যান্ড অর্থাৎ নিজের নামে কোনো বক্স ছাপাতে চান, আমি সেটা আপনাদেরকে করে দেবো। মিনিমাম কোয়ান্টিটি 12,000 পিস আপনাদের বক্স ছাপাতে হবে। সেটা 10 টাকার আপনারা যে বক্সগুলো বিক্রি হয় মার্কেটে 10 টাকা দামে, সেই বক্সগুলো 12,000 পিস করে দিতে পারবো। সেটা আপনি 2 রকম ব্র্যান্ডের করেন, অথবা 4 রকম ব্র্যান্ডের নাম দিয়ে করেন, অথবা 6 রকম ব্র্যান্ডের নাম দিয়ে করেন। তো মোটামুটি আমি 2,000 পিস করে একটা ব্র্যান্ডের আমি মোট 12,000 করতে পারবো, অর্থাৎ 6 রকম আইটেম করে দিতে পারবো, যেটা অন্য কোনো কোম্পানি হয়তো করে দিতে পারে না। এটুকুই আর কি প্লাস পয়েন্ট। আর যেটা হচ্ছে ডিপিং ফর্মুলাগুলো দিয়ে যাচ্ছি একটার পর একটা আপনাদের উদ্দেশ্যে। এই ভিডিওগুলো দেখুন, এবং যদি মনে করেন যে ধূপকাঠি ব্যবসা করে কিছু পয়সা উপার্জন করব, অবশ্যই করতে পারবেন। লোকালিটির কাছ থেকে যদি আপনারা মাল নিয়ে করতে পারেন তো খুব ভালো, কিন্তু ডিস্ট্রিবিউটরের কাছ থেকে মাল নিলে আপনাদের প্রফিটের পরিমাণ অনেক কম থাকবে। যদি আপনি নিজে এরকম করে যে ভিডিও আপনাদেরকে যে দেখিয়ে দিচ্ছি আমি, সেরকম যদি আপনারা নিজে মাল র মেটেরিয়াল নিয়ে যদি ঘরে বসে এরকম ডিপ করে প্যাকেজিং করে মার্কেটিং করেন, তাতে প্রফিটের পরিমাণ অনেক বেশি থাকে। তো যার জন্য চেষ্টা করবেন অর্থাৎ কাঁচামাল সংগ্রহ করে নিয়ে আপনারা কিন্তু এইভাবে ডিপ প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করার চেষ্টা করবেন, তারপরে মার্কেটে সেল করবেন, তবেই সেটা প্রফিট অনেক বেশি থাকবে। আর এইভাবে ভিডিওগুলো দিচ্ছি যাতে কোনো আপনাদের অসুবিধা না হয়, কারণ আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন ভিডিওগুলো করে, এবং দেখার পরে এই কাজটির সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন অনেকে, যে এই কাজ করে সংসারও পরিচালনা করছেন। আমার যে সমস্ত ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্য দেওয়া হয় সেগুলো কিন্তু যে আপনাদের সুবিধার্থে, কারণ এরকম টাইপের ভিডিও আশা করি কেউ দেখিয়েছে কিনা জানি না। আমি একটার পর একটা প্রচুর আমার যে চ্যানেলটি আছে এনআর আগরবতী বিজনেস, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রেখে দিন। প্রচুর ভিডিও আছে, সেখানে দেখে নেবেন। এছাড়াও 2025 সাল পড়ে গেছে, এই সালে প্রচুর নতুন টপিকের উপরে ভিডিও দেবো আমি, ফর্মুলার উপরে ভিডিও দেবো, সেগুলো দেখে নিয়ে আপনারা কিন্তু এই কাজটিকে খুব ভালোভাবে করতে পারবেন এবং একটা জায়গায় যেতে পারবেন। যাই হোক, এইভাবে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, আর এইভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যান। আর সবচেয়ে বড় ব্যাপার যে এই ডিপিং প্রক্রিয়া করার আগে আপনাদের হাতের মধ্যে হ্যান্ড গ্লাভস কিন্তু লাগিয়ে নিয়ে তারপরে ডিপ প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন, কারণ এটা যেহেতু কেমিক্যাল অর্থাৎ ডিপি তেল এবং পারফিউম অর্থাৎ সেন্ট যেটা, সেই জন্য যে আপনারা কিন্তু নিয়ে করবেন, এটা লাগিয়ে নিয়ে করবেন। আর তাছাড়াও সেন্টের যে গন্ধ সেটা হাত থেকে সহজে যে 4-5 বার সাবান দিয়েও ধুয়েও কিন্তু অনেক সময় জিতে যায় না, যেগুলো খুব কড়া গন্ধ আর কি। আপনাদের এই মালগুলো ডিপ করা হয়ে গেলে কোনো পলিথিন পেপার দিয়ে হোক বা কোনো লেবেল হোক, 10 টাকা 5 টাকা যে লেবেলগুলো আছে এরকম করে আপনাদেরকে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখলে আপনাদের সেন্টটা উড়ে যাবে না, ফ্যানের হাওয়াটা দিবেন না, ঘরের মধ্যে রেখে দিবেন একটা জায়গার মধ্যে। মোটামুটি 1 ঘন্টা পরে আপনারা কিন্তু প্যাকেজিং করে নিতে পারবেন। এইটুকুই আজকে ভিডিওটি আর কি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে প্রচুর ভিডিও নিয়ে আসবো, সেগুলো আপনাদের জীবনে অবশ্যই কাজে লাগবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে ভিডিওগুলো দেখতে থাকুন। এটা একটা ভারী দিয়ে রাখা হলো। ধন্যবাদ, গুড ডে।